এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। 2রা এপ্রিল রানী রাসমণি রোডে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন সুদীপ্ত গুপ্ত। বাসে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে সুদীপ্তর মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু হয়েছে ওই এসএফআই নেতার। পুলিশের তরফে দাবি করা হয় বাসের গেটে ঝোলার সময় ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। শনিবার 5th কোর্টের ম্যাজিস্ট্রেটের এই রিপোর্ট হাতে পেয়েছেন পুলিশ কর্তারা। লালবাজার সূত্রে খবর, সেই রিপোর্টে বলা হয়েছে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগেই এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু হয়েছে। পুলিশ অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেনি। পাশাপাশি বাসের গেটে ঝোলার কথা টেনে রিপোর্টে বলা হয়েছে এক্ষেত্রে সুদীপ্ত নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছেন। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস অবশ্য এই রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার বক্তব্য, বিচার বিভাগের প্রতি আস্থা রেখেই বলছি, পুলিশ ও প্রশাসনকে বাঁচাতেই এই রিপোর্ট দেওয়া হয়েছে। এই রিপোর্ট নিয়ে আমরা সন্দিহান। সুদীপ্তর মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে, পুলিশ তার দায় এড়াতে পারে না। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি। ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুদীপ্তর বাবা। যদিও মৃত্যুর 7 মাস পর বিচার বিভাগীয় তদন্তের রিপোর্টে শিলমোহর দেওয়া হলো সেই দুর্ঘটনা তত্ত্বেরই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।